তো আছে, ইয়েস। দেখুন আপনি যখনই, এবং ভিটামিন D3 এখানে যে ফর্মে দেওয়া আছে সেটা হচ্ছে ক্যালসিট্রিয়ল। দেখুন ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন D3 লাগবেই। কেন? ক্যালসিয়ামটাকে অ্যাবজর্পশন করার ক্ষেত্রে ভিটামিন D3 একটা রোল প্লে আছে, ফাইন। কিন্তু ধরুন ক্যালসিয়ামের দরকারটা কার পড়ে? বয়স্ক মানুষদের। এবং বয়স্ক মানুষদের, অধিকাংশ বয়স্ক মানুষদের দেখা যায় তার লিভার ফাংশন ঠিক থাকে না, তার কিডনি ফাংশন ঠিক নেই, হতেই পারে, ইয়াস। তাহলে সেক্ষেত্রে এই ভিটামিন D3 has got no role for the metabolism of calcium, for the absorption of calcium. এই ভিটামিন D3 যখন শরীরের মধ্যে যায়, সেটা গিয়ে লিভারে যায়, লিভার সেটাকে মেটাবলাইজ করে ক্যালসিট্রিয়ল তৈরি করে। সেই ক্যালসিট্রিয়ল ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতে সাহায্য করে। এবার আমরা এখানে কিন্তু ডাইরেক্ট ক্যালসিট্রিয়ল দিয়েছি, ভিটামিন D3 দিইনি। এইটা ভেবে বয়স্ক মানুষরা যদি ক্যালসিয়ামটাকে অ্যাবজর্পশন করতে না পারে, কারণ ভিটামিন D3 যদি মেটাবলাইজ না হয়, তার যদি লিভার ফাংশন খারাপ থাকে, সেই কারণে ক্যালসিট্রিয়ল দেওয়া আছে, নাম্বার 1। নাম্বার 2, সবচেয়ে ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম তো ব্লাডে অ্যাবজর্ব হলো। এবার ক্যালসিয়াম ব্লাডে অ্যাবজর্ব হলেই তো হবে না, আপনার বোনে যেতে হবে, হাড়ে, কারণ হাড়ে ক্যালসিয়ামটা অভাব আছে। তা ব্লাডে ক্যালসিয়ামের কোনো অভাব নেই, কিন্তু বোনে ক্যালসিয়ামকে যেতে হবে। এই বোন, ব্লাড থেকে বোনে এই ট্রান্সপোর্টেশন অফ ক্যালসিয়ামটা কে করবে? ইয়েস, ট্রান্সপোর্টার হচ্ছে ভিটামিন K2, ফ্যালাকুইন 7 বা K27 বলি আমরা। এটা অ্যানালগ অফ দ্য ভিটামিন K। ভিটামিন K একটা ক্লটিং ফ্যাক্টর, আমাদের ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে একটা ভিটামিন হয়, তার K1 আর K2 দুটো রকম ভিটামিন হয়, তার মধ্যে K2 যেটা K27, যেটা ফ্যালাকুইন 7 বলি, সেই K2 হ্যাজ গট রেসপন্সিবল রোল কি না, ও ব্লাড থেকে ক্যালসিয়ামটাকে তুলে নিয়ে গিয়ে বোনকে পৌঁছে দেয়। তাহলে ভাবুন, শুধু এই কোম্পানি ক্যালম্যাপ K27 যে প্রোডাক্টটা মার্কেটে এনেছে, ক্যালসিয়াম শুধু অ্যাবজর্পশনের জন্য শুধু তারা মনোসংযোগ দেয়নি, সঙ্গে হাউ দ্য ক্যালসিয়াম ইজ বিং অ্যাবজর্ব ইন দ্য ব্লাড হ্যাজ টু বি ট্রান্সপোর্টেড ফ্রম ব্লাড টু দ্য বোন, সেই কাজটাও কিন্তু এখানে ফর্মুলেশনের মধ্যে দেওয়া আছে। দ্যাট ইজ ওয়াই I salute once again to this Shubida Care company for having a remarkable composition, CalMap K27. সেই জন্য বললাম অসাধারণ ফর্মুলেশন, নাম্বার 2। নাম্বার 3, আচ্ছা আপনি একটা কথা বলুন, অনেক কোম্পানি তো অনেক ধরনের প্রোডাক্ট দেয়, তার পাশে কোয়ান্টিটি দিয়ে থাকে, কিন্তু কখনো কি আপনারা জাজ করেছেন যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া আছে সেগুলো RDA পার্সেন্টেজ ওয়াইজ? RDA মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা আমরা কেউ খেয়াল করি না। RDA মিনস হোয়াট? রেকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স। আপনি বলুন তো, আপনার জ্বর হয়েছে, আপনি জ্বরের জন্য কি খাবেন? প্যারাসিটামল। কি প্যারাসিটামল খাবেন? 500 নয় 650 বা 625, সরি। কখনো দেখেছেন 289 প্যারাসিটামল মিলিগ্রাম, 289 মিলিগ্রাম, 317 মিলিগ্রাম, এরকম প্যারাসিটামল কি বাজারে পাওয়া যায়? পাওয়া যাবে না, কারণ থেরাপিউটিক ডোজটাই হচ্ছে প্যারাসিটামলে 500 নয় 625। সুতরাং আপনাকে প্যারাসিটামল যদি খেতে হয়, ওই থেরাপিউটিক ডোজেই খেতে হবে 500। কিন্তু বেশিরভাগ কোম্পানি কি করে, তারা যেসব ইনগ্রেডিয়েন্টস গুলো দেয় RDA রেকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স, সেইটা অনুযায়ী তারা দেয় না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের একটা প্রোডাক্ট আছে এই সুবিধা কেয়ারে, ফিফোম্যাপ এক্সট্রি ট্যাবলেট, ফেরাস অ্যাসকর্বেট 100 মিলিগ্রাম, RDA 100%, জিঙ্ক 62.5% of the RDA, 22 মিলিগ্রাম আছে, 1.5 মিলিগ্রাম ফলিক অ্যাসিড 100% RDA, সায়ানোকোবালামিন ভিটামিন B12 115 মাইক্রোগ্রাম 100% RDA। তাহলে ভাবুন, আমরা এমন ফর্মুলেশন তৈরি করি যেখানে যে পরিমাণ দেওয়া দরকার সেই ইনগ্রেডিয়েন্টটা, সেই পরিমাণটা সেখানে দেওয়া থাকবে, তবেই তো এটা কাজ করবে। আপনি ধরুন অশ্বগন্ধা দিয়েছেন 10 মিলিগ্রাম, কাজ করবে না, ওটা মিনিমাম 50 মিলিগ্রামের নিচে অশ্বগন্ধা কাজ করে না। অ্যালোভেরা, মোরিঙ্গো 100 মিলিগ্রামের নিচে কাজ করে না, আপনি মোরিঙ্গো দিয়েছেন 20 মিলিগ্রাম, কাজ করবে? করবে না। এটাকে বলা হয় সাব থেরাপিউটিক বা সাব ক্লিনিক্যাল ডোজ। ডোজ হ্যাজ টু বি অ্যাডজাস্টেড এগেইনস্ট দ্য থেরাপিউটিক এফিকেসি, অর্থাৎ যে পরিমাণটা দিলে পরে শরীরের মধ্যে গিয়ে কাজ করবে সেটাকে আমরা বলি থেরাপিউটিক এফিকেসি বা ক্লিনিক্যাল ফাইন্ডিংস। তো সেই ক্ষেত্রে অন্তত পক্ষে আমি যেটা দেখেছি, সুবিধা কেয়ারে মোস্ট অফ দ্য প্রোডাক্ট তারা কিন্তু RDA
কমপ্লায়েন্স করে প্রোডাক্ট তৈরি করেছে, এক। দুই, যে সমস্ত প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টসগুলো থাকলে পরে আলটিমেটলি যে কারণে ওষুধটা খাওয়া হচ্ছে বা সাপ্লিমেন্টটা খাওয়া হচ্ছে সেই কারণটা সাকসেসফুল হয় সেইভাবে কিন্তু ধ্যান রেখেছে। এটা গেল নাম্বার 3। নাম্বার 4, ইকোনমিক্যাল। অত্যন্ত এনিবডি ক্যান বাই অ্যান্ড সেল ইট। এত কম দামে আপনি ভাবুন 60টা ক্যাপসুলে, এবং দেখা গেছে যে কোনো প্রোডাক্টে 1 কাপ চায়ের যা মূল্য, দিনে 2বার যদি 2 কাপ চা খান তার যা মূল্য, আমাদের একটা ক্যাপসুলে তাই মূল্য। মনে করুন কাইন্ড অফ দ্যাট ইউ আর স্পেন্ডিং ইউর মানি অন এ কাপ অফ টি। তা আমরা এনিবডি ক্যান বাই আ কাপ অফ টি, আমরা প্রত্যেকেই কিনতে পারি, 1 কাপ চা খেতেই পারি, এবং সেই চায়ের যা মূল্য সেই অনুযায়ী যদি একটা ক্যাপসুলের মূল্য হয়, তাহলে বলুন এনিবডি, এনি poorest person can also afford to buy this product, and that is why it has got that tremendous demarcation from any other company। সেটা হচ্ছে অত্যন্ত ইকোনমিক্যাল, অর্থাৎ সহজলভ্য এবং সহজে এটাকে কেনা যায়। আর নাম্বার 5, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, টাইম টেস্টেড and trusted, a brand in the market with clinical testimonials। Mind it, অনেকে মার্কেট করে আয়ুর্বেদিক প্রোডাক্ট বা সাপ্লিমেন্ট নিয়ে মার্কেটে আসে, কিন্তু কতদিন ধরে মার্কেট করছে, তাদের কি কি ক্লিনিক্যাল টেস্টিমোনিয়ালস আছে, তাদের এন্ডোর্সমেন্ট করতে বলুন, পারবে না, কারণ তারা পরীক্ষা নিরীক্ষার পথে যায়ই না। বিফোর এনি প্রোডাক্ট ইজ বিং মার্কেটেড বাই সুবিধা কেয়ার ইন দ্য মার্কেট, এই সুবিধা কেয়ার